টাঙ্গাইলের এলাঙ্গা থেকে ৮ কিলোমিটার ভেতরে কালিহাতীর বল্লা। ঘরে ঘরে তাঁত বোনার এমন শব্দ যে কাউকে মুগ্ধ করে। নানা রঙের সুতা ও নকশা এসব শাড়ি কাপড় তৈরিতে বল্লার তাঁতিদের জুড়ি মেলা ভার। নিখুঁত কাজে বোনা শাড়ি যখন ক্রেতাদের গায়ে ওঠে তখন প্রশান্তিতে ভরে ওঠে তাঁতি মন। বিভিন্ন ধরনের ওটা যেমন আর এক রকম হয়, আমারটা অন্যরকম হয়। অনেক সময় কাপড়ের বাজার কাপড় চলে না, তখন আমাদের বসে থাকতে হয় বা মালিক আর চালাইতে পারে না। পূর্বপুরুষরা এই ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল এবং আমরাও এই ব্যবসার সাথে সেই পূর্বপুরুষের ধারাবাহিক বজায় রেখে আজকে আমরা এই তাঁত শিল্পটাকে নিয়ে এখানে আমরা আছি। এখানকার সবচেয়ে বড় সুতার রং কারখানার বেশিরভাগ শ্রমিক নারী। তার কাজ করি, কষ্টের জন্য কাজ করবার আসছি। আমি যা করি আর বুড়াই যা কিছু করো আমাকে দিয়ে দিলে সুতার রং করতে জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধ করতে গ্যাস সংযোগের দাবি জানালেন স্থানীয় চেয়ারম্যান। আমাদের কস্টিং এর ক্ষেত্রে আমাদের সরকার যদি সহযোগিতা করে, যেমন আমাদের লাকড়ি যে দেখলেন, সেই লাকড়ির জন্য আমাদের কস্টিংটা বেশি হইতেছে, প্লাস বনের জন্য ক্ষতি হচ্ছে, পরিবেশে ক্ষতি হচ্ছে। সুতার লাগামহীন দামে বিপাকে স্থানীয় ব্যবসায়ীরা। আর্থিক অসচ্ছলতায় বাপদাদার রেখে যাওয়া কারখানা বন্ধ হয়ে যাওয়ার চিত্রও আছে বল্লায়। বর্তমান সুতার দাম বেশি, কাপড় চলতেছে না, শ্রমিকের বিল দিতে পারি না। মানে যখন কাপড় একটু বেচা কিনি হয়, আমরা 2-4 টাকা পাবো, তখনই ওই আমার মহাজন আছে এরা আমাদের সুতার দাম বাড়াই দেয়। ছেলেমেয়ে লেখাপড়া করার অর্থনৈতিক সমস্যার জন্য আমি চালু করতে পারতেছি না। প্রতি মাসে প্রায় 5 কোটি টাকা লেনদেনের স্থান বল্লা বাজারকে আরো আধুনিক হিসেবে দেখতে চান তাঁত শিল্পের নেতারা। তাঁতিদের বিল দেওয়ার জন্য অনেক সময় লস দেওয়া হলেও সেই কাপড় বিক্রি করতে হয়। তাদের স্বল্প সুদে ঋণ দিয়ে ওই মন্দার সময় যদি আমরা একটা ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের যে প্রান্তিক তাঁতিগুলা তাদের জন্য অনেকটা সহজ হবে। এবং আমরা এটা হারিয়ে যাচ্ছি কালক্রমে আমাদের ফ্যাশন ডিজাইনের কারণে, আমাদের মহাজনীর দৌরাত্বের কারণে, আমাদের সরকারি সুবিধা বঞ্চিত হওয়ার কারণে। ঋণের অঙ্ক বাড়ানোর পাশাপাশি বিপণন ব্যবস্থা চালু, প্রযুক্তিগত সহায়তা ও উন্নত প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে তাঁতিদের জীবনমান উন্নয়ন সম্ভব বলে মনে করেন তারা। এখানে সম্ভাবনা যেটা রয়েছে, সেখানে আপনার টেক্সটাইল ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব, এখানে স্পিনিং ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব। এখানে 1% মানুষের কিন্তু বেকার নেই। এটাকে একটি পরিকল্পিত শিল্প অঞ্চল হিসাবে ঘোষণা করে এবং একই আমব্রেলার নিচে যাতে সব সার্ভিস মানুষ পেতে পারে তার ব্যবস্থাটা করতে হবে। পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী জানালেন, তাঁত শিল্পকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে সরকার। আমাদের দেশের টেক্সটাইল সেক্টরটা এতভাবে আগায় গেছে, যার জন্য এই তাঁতিদের কিন্তু আস্তে আস্তে এরা পিছায় বসে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমাদের সেই তাঁতি শিল্পের যে ঐতিহ্য, সেটা ফিরিয়ে নিয়ে আসার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করতে বলছে এবং সেই উদ্যোগকে সফল করার জন্য কিন্তু এই ধরনের প্রকল্প। টাঙ্গাইলের কালিহাতীর বল্লার প্রতিটি ঘরে ঘরে এমন শব্দ কারো অচেনা নয়। শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশ এবং পরিবারের এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এখনও ব্যস্ত সময় পার করছেন এখানের তাঁতিরা। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।